এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু। তো আজকের ব্লগটা এই যে বাবা মহাদেবকে দেখে স্টার্ট করলাম, কারণ বাবিনকে স্কুলে নিতে এসেছিলাম, স্কুল ছুটিও হয়ে গেছে। তো এখানে রাস্তায় একটা শিব মন্দির পড়ে, তো সে এখন দাঁড়িয়ে ওখানে ঠাকুরকে নমস্কার করে এই শুরু করছে। চলো ওকে নিয়ে বাড়ি যাই, ওদের বাড়ি থেকে দেখা হচ্ছে। তো এই জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে এলাম। এই দেখো গলায় সকালে পড়ে গেছি, যেহেতু গাড়িতে করে যাই ঠান্ডা লাগে বলে সকালেই মাস্কটা পরে গেছে। সারা হোল ক্লাস করেছে মাস্কটা পরে, আবার আসার সময় সারা রাস্তাটা পরেই এসছে। চলো ওকে এখন স্নান টান করে দিয়ে ফ্রেশ করে দিয়ে দেখা হচ্ছে। সে এখন স্কুল থেকে এসে স্নান টান করে সে আলু ভাজা খাবে, এখন আলু কাটছে। কত কাজ করে দেখেছো, সুন্দর করে আলু কেটেছে। আমি এরকম আলু কাটতে পারি না। এই আলুগুলো চাইনায় থাকে তারা খায় আমাকে আলু কেটে। ও, আর ইন্ডিয়ার লোকরা এরকমভাবে আলু ভাজা খায় না? ওরা পাতলা পাতলা করে খায়, এমন করেও খায়। চায়নাতে লোক এমনি করে আলু ভাজা কেটে খায়, আমাকে কাটে আর আমাকে ওটাতে নামায়। হ্যাঁ, তো অমনি পিস পিস করে লেমনের মতো খেয়ে দেয়। তো কতক্ষণে হবে আলু কাটা? এই 2 ঘন্টা 30 মিনিট লাগবে। না 2 ঘন্টা 30 মিনিট? না না, এই যে এইটা হয়ে গেছে, এটা শুধু এখন অমনি শেপে কেটে জলটা ঝারিয়ে শুধু ভাজতে হবে। ও, তোমরা শুনে নিয়েছো, তোমরাও ঠিকভাবে আলু কেটে জল ঝারিয়ে আলুটা ভাজবে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে আলুটা কাটা হতে। তো এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো, বাবিন এখন পড়তে বসেছে, পড়াটা কমপ্লিট করবে। ইভিনিং এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছি এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন ঘুরিতে পারছি মোটামুটি সন্ধ্যে 7:30। তো একটু বেরোবো, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সবটা তোমার সাথে শেয়ার করতে চলতে। তো আর বাবিনের ম্যাম এসছে, বাবিন পড়ছে, তো সেই জন্য আমি রান্নাঘর থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো এই যে দুজনে এখন বেরিয়ে পড়লাম, রাস্তায় বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। আর তোমরা বুঝতে পারছো এই রাস্তাটা কোথায় যাচ্ছে? তো একটু পরেই বুঝতে পারবে আমি সন্ধ্যাবেলা বেরিয়ে কোথায় গেছিলাম। আর প্রত্যেকটা সোমবার এখানে যাবার চেষ্টা করি, জানি না কতটা হয়ে ওঠে, বাট চেষ্টা করি প্রত্যেকটা সোমবার যেন এই জায়গাটায় যেতে পারি। তো তোমরা এক্ষুনি দেখতে পারবে সেটা কোন জায়গাটা। তো এই যে বলতে বলতে চলে এলাম সেই জায়গাটায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে বাবা পাগলা বাবার মন্দির। তো প্রত্যেকটা সোমবারই আমি পাগলা বাবার মন্দির যাওয়ার চেষ্টা করি। তো এই যে প্রথমে এসে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিলাম বাবাকে দেখাবো বলে। আর এসে জানো তো দেখলাম বাবাকে স্নান করানো হচ্ছে, সন্ধ্যা আরতির জন্য প্রস্তুতি করা হচ্ছে। গেটটা তো বন্ধ ছিল, তাই বাইরে দিয়ে বাবাকে ধূপকাঠি মোমবাতি দেখিনি। অ্যাকচুয়ালি সোমবার, তো সোমবার আরতিটা একটু স্পেশাল হয়। আর এই যে প্রত্যেক দিন সন্ধ্যা আরতির আগে এখানে নাম কীর্তন হয়, এটা রোজই হয় মোটামুটি 8টার পর। তো এই যে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাড়ির দিকে যাই এবার। তো বাড়ি যাওয়ার আগে রাস্তায় এই যে ফুচকা কাকুর দোকান পঞ্চমতলাতে, তো সোমবারে বেরোলে বা অন্যদিন বেরোলে ফুচকা তো খাবেই। তো মিস্টার হালদার বললো চলো তাহলে একটু ফুচকা খেয়ে নিই। তো এখানে দুজনে মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আর এই কাকুটার ফুচকা নিয়ে নতুন করে আর কি বলবো, মানে আমার যেই থেকে বিয়ে হয়েছে আমাদের এখানে শ্বশুরবাড়িতে, আমি সেই থেকে এখানকার ফুচকা ছাড়া আমি খাই না, এত ভালো লাগে। তো নিজেরা ফুচকা খেলে তো হবে না, বাবিনের জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। তো একটু রাত হয়ে গেছিলো বলে আমি ওর জন্য দই ফুচকা বা পাপড়ি চাট কিছু নিলাম না। তো আমি ভাইকে বললাম হালকা করে একটুখানি আমাকে চুরমুর বানিয়ে দে। তো বাবিনের জন্যই চুরমুরটা বানাচ্ছিল, সব কিছু অল্প অল্প করে দিল, মশলা, তেঁতুল জল, আলু টালু, যেহেতু রাত হয়ে গেছে অনেকটা। আর বাইরে বেরোলে বাচ্চার জন্য কিছু না নিয়ে গেলে না মনটা কেমন লাগে, সেটা যখনই বেরোয় তখনই হয়। তোমাদের কি এরকম হয়? আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই জন্য বাবিনের জন্য এখানে হালকা করে একটু চুরমুর বানিয়ে নিলাম, নিয়ে এবার এটা নিয়ে বাড়ি চলে যাব। চুরমুর নেওয়া হয়ে গেছে, এবার গাড়ি নিয়ে চলো বাড়ি। তো বাড়িতে গিয়ে দেখা। তো এই জাস্ট বাড়িতে এলাম। তো চলো এবার তো ডিনারের ব্যবস্থা করতে হবে, রুটি করবো আর সুজি বানাবো। তো সুজিটা দুধ দিয়ে বানাবো, সেটা কী করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে। এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাবে, দেখা হচ্ছে রান্না করে। চলো তোমাদের সাথে এখন আমি সুজি রেসিপিটা শেয়ার করবো। তার জন্য লাগবে হচ্ছে আমার সুজি, এখানে একটা ছোটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, ঘি, 2টো এলাচ আর হচ্ছে চিনি। এদিকে কড়াটাও আমি গরম বসিয়ে দিয়েছি। তো এবার কড়ার মধ্যে দিয়ে নেবো হচ্ছে ঘিটা, অল্প পরিমাণেই দেবো, কেন অল্প সুজি করবো তো সেই জন্য। তো ঘিটা আমি দিয়ে দিলাম। তো এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে 2টো ফাটিয়ে রেখেছিলাম এলাচ, সেই এলাচ 2টো দিয়ে দেবো।
গ্যাসটা আমার এখানে সিম করাই আছে। এবার দিয়ে দেবো হচ্ছে সুজিটা। তো এখানে সুজিটা দিয়ে আমি একটু হালকা হালকা লাল করে ভেজে নেব। খুব একটা লাল করবো না, খুব একটা লাল হয়ে গেলে আবার ভালো লাগে না। দেখো হালকা হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি। তোমরা যেমন দিয়ে মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনিটা। চিনিটা দিয়েও আমি খুব ভালো করে আবার এটাকে ভাজবো। চিনিটা একটু ক্যারামেলাইজ হবে, তখন কালারটা আরেকটু চেঞ্জ হবে। আর এবার দেবো হচ্ছে এর মধ্যে, তো এবার দেবো হচ্ছে আমি এর মধ্যে একটুখানি সামান্য আর কি নুন। তোমাদেরকে আগের দিনেই বলেছিলাম আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দেওয়া পছন্দ করি, মানে দিই আর কি, সবাই বলে তাই। তো এবার আমি এর মধ্যে নুনটা দিয়েও চিনিটাকে আমি আরও একটু ভালো করে ভেজে সুজির সাথে ক্যারামেলাইজ করে নেবো। তো কালারটা আমি এখানে খুব একটা লাল করছি না, যারা যেমনি কালার পছন্দ করে সেরকম রাখে। আমার সুজিটা একটু যেন সাদা সাদাই ভালো লাগে। তো দেখো আমার এখানে খুব ভালো করে চিনিটাকে সুজিটাকে মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, প্রথমে আমি একটু জল দেব, তারপরে একটু জল দিলাম। এবার তারপরে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো একটু পরিমাণটা আমার অল্প, সেই জন্য আমি একটা ছোটো দুধের প্যাকেট এখানে ইউজ করেছি আর অল্প একটু জল দিয়েছি। তোমাদের যেরকম পরিমাণ সুজি নেবে সেরকম পরিমাণ দুধটা ইউজ করবে। তো এখানে দুধ আর জলটাকে দিয়েও আমি খুব ভালো করে একদম মিক্স আপ করবো। আর গ্যাসটা আমার এখন সিমেই রয়েছে। খুব ভালো করে দিয়ে এটাকে আমি মিক্স করে দেবো। কারণ এই যে সুজিটা চিনিটা একটু ভাজার পরে ডলা ডলা মতন হয়ে যায়, তো খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্স করে সেগুলোকে আর কি ভেঙে দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশ পেস্তা এগুলো দিতে পারো, বাট আমি এখন দিচ্ছি না। তো দেখো আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে এবার এটাকে আমি ফোটার অপেক্ষা করব। তো দেখো আমার এখানে সুজিটা খুব ভালো করে ফুটে গেছে। তো আমি এটাকে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। তো খুব ইজিভাবেই আমি দুধ দিয়ে সুজি রেডি করে নিলাম। জল দিয়েও করলে খুব ভালো লাগে, তো আজকে আমার একটু দুধ দিয়ে খেতে ইচ্ছা করলো, সেই জন্য আমি দুধ দিয়ে বানালাম। আর এটা রুটি বা পরোটার সাথে, আমি রুটি করেছি, রুটির সাথেই খাওয়া হবে। তো চলো এটাকে আমি এবার নামিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে কালকে। গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।